তো হাই বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে সবাইকে স্বাগত। আবার একটা নতুন ভিডিও, আবার একটা নতুন জায়গা। তো ভর মন্দির নিয়ে আবার একটা ভিডিও তোমাদেরকে আজকে দেখাবো এই পর্বে, যেটা রয়েছে নিশ্চিন্তপুর। আজকের ভিডিওতে আমরা দেখব নিশ্চিন্তপুরের একটি ভর মন্দির। এই নিশ্চিন্তপুর জায়গাটি হলো শিয়ালদা থেকে নামখানা ট্রেনে উঠলে প্রায় 2 ঘন্টা পরে এই নিশ্চিন্তপুর একটি ছোট্ট স্টেশন পড়বে। এই স্টেশন থেকেই 10 টাকা টোটো দিয়ে আপনি চলে আসতে পারেন এই ভর মন্দির, যেটা নিশ্চিন্তপুর ভর মন্দির। ঠিক আছে, যেটা দক্ষিণ 24 পরগনার মধ্যে তোমরা অনেকেই জানো নিশ্চিন্তপুর মার্কেট, এবং এই মার্কেট থেকে নদীর ধারের দিকে আসলে একটা ভর মন্দির পড়ে, যেটা হচ্ছে এই শনি মঙ্গলবার দিন দুপুরের দিকে একজনের ভর হয়, যেখানে ভরে ঠাকুর আসে এবং নানান রোগের সমস্যার সমাধান দেন। ভেতরে কি পরিস্থিতি একবার সেটা দেখবো, কি করে ঠাকুর আসে, ঠাকুর আসার আগের মুহূর্তটা দেখো, বেশ অন্যরকম। আজকের এই ভিডিওতে আমি এই ভর মন্দিরের ভর প্রক্রিয়াটা তোমাদেরকে দেখিয়ে দেব, এবং এই মন্দিরে কিছু দৈব ওষুধপালা দেওয়া হয়। তো এখানে বছর 50-এর এক ভদ্রলোক, যার নাম লক্ষণ আড়ি, তিনি দীর্ঘ বহু বছর ধরে তার শরীরে কোনো অশরীরী শুভ শক্তির চলাফেরা রয়েছে, এবং সপ্তাহে 2 দিন শনিবার এবং মঙ্গলবার দিন দুপুরের পর থেকে তিনি পুজোয় বসেন, এবং সেই সময় কোনো এক দেবী তার শরীরে প্রবেশ করেন। তারপরেই শুরু হয় ভর প্রক্রিয়া, এবং এর ঠিক পরেই বিভিন্ন ভক্তদের কথা শুনে তার সমাধান করার চেষ্টা করেন এই মন্দির থেকেই। শনিবার এবং মঙ্গলবার দুপুরের পর থেকে একে একে ভক্তরা এসে মন্দিরে ভিড় করে, এবং এরকমই একদিন শনিবার আমরা দুপুরের 1টার সময় মন্দিরে গিয়ে পৌঁছালাম, এবং তখন গিয়ে দেখি প্রায় একে একে করে অনেক ভক্তই এসে পৌঁছেছেন, এবং সবে শুরু হচ্ছে ভর প্রক্রিয়া। সেই পরিস্থিতি তোমরা দেখো। বেশ খানিকক্ষণ ধরে পুজোর প্রক্রিয়া চলার পরে হঠাৎ কিছু অস্বাভাবিক নড়াচড়া আমরা লক্ষ্য করলাম। ঠাকুর আসার ঠিক আগের মুহূর্তটা তোমরা দেখছো এই ভিডিওর মাধ্যমে। আস্তে আস্তে বদলে যাচ্ছে তার স্বাভাবিক আচরণ। হঠাৎ টলতে টলতে একসময় তিনি লুটিয়ে পড়ে মাটিতে। যেমন দিয়ে করে ঘেরে পুড়ে রং টং করবে। তারপরে বিভিন্ন মানুষকে ডাকা হয়, এবং বিভিন্ন মানুষের সমস্যার কথা শুনছেন। কয়েকজনের সমস্যার সমাধান কি উপায় তিনি বাতলে দিচ্ছেন, সেটা তোমাদেরকে ভালো করে শুনিয়ে দেবো। আমার দেহটাও গুলো হয়নি, শুধু পাট আর হাতটা, এই যে গা আর মাথা, চাল এইসব হয়নি। আর যেমন মাথা ধরলে মাথা টাথা ঘুরে, ওইসব আমার কিচ্ছু হয়নি। শুধু খালি কষ্ট আমার হাত দুটো আর পা দুটো। হলদি 7টা আনতে হবে, 7টা কাঁটা 7টা ফুল আনলে পেটে মাকে চাল করতে হবে, সেই জলে পৌঁছটা দেবো, হাতে বাঁধতে হবে, যন্ত্রণা কমে যাবে। কিন্তু যেগুলো তীর্থ জল আনতে হবে,
যে কোনো তীর্থে আনলে হবে, হ্যাঁ ওই হোক। বেলুপুর তেল হবে, হ্যাঁ হ্যাঁ। যে কোনো জলটা আনতে হবে। বেলুপুরের জল আর 7 গাঁট হলুদ, 7টা কাঁটা, 7টা হলদি, 7টা ফুল। আর 7টা এদিকে একটা কাঁটা, 7টা ফুল। কবজ দেবো, সেটা গোলায় রাখতে হবে। এখানে একজনের সমস্যা তিনি বলেছেন, এবং যে ওষুধগুলো দিচ্ছেন সেগুলো হচ্ছে ঠিক দৈব অন্যরকম। 7খানা হলদি, 7টা কাঁটা এবং 7টা ফুল, এইগুলো দিয়ে স্নান করলে সমস্যা থেকে নাকি মুক্তি পাওয়া যেতে পারে। তার সাথে যে কোনো তীর্থর জলও নিয়ে আসতে হবে, এরকম এক ধরনের সমাধান তিনি বাতলে দিচ্ছেন। কারণ যদি কোনো রোগ থাকে তাদের চান করায়, তার সেসব নিয়মে এগুলো হয়। আরও একজনের ক্ষেত্রে আমরা দেখলাম তিনি বলছেন ভর্তুকি, গোটা সুপারি এবং গামছা লাগবে, এগুলো দিয়ে গাছের সমস্যার সমাধান করা যাবে। আর কি গাছ নেই? আর হ্যাঁ, আর কি গাছ? আর আম গাছ আছে অনেক। এবার তো বল, এবার 2টা তো মারলো। এই গাছের জন্য কিছু ব্যবস্থা দিবে, যে কিছু না করতে পারে। কি দিবে মা? ভর্তি দুটো কিনে আনতে হবে, ওগুলো কিনে আনলে এখানে পড়ে দিলে গাছ বেঁধে যাবে, ঠিক আছে? কি আনবো কেন? মিষ্টিজল আর ভর্তি, গোটা সুপারি, গোটা সুপারি ওর তো কি আর কি? ওর থেকে আর বিষ্ণুগুলো তো না না না, ছোট গামছার মতন ভেঙে জোরে। ও গামছা হ্যাঁ, গামছা না, সেটা একটা বিজনেস, সেটা মানে একটু ওই গামছারই মতন দেখতে, ওই গেটে বললে দিয়ে দিবে ভেঙে দেওয়া। তোমরা দেখলে ওভারঅল কীভাবে লোক ভেতরে বসে রয়েছে এবং চাটাই পেতে দেওয়া হয়, লোক একের পর এক ভেতরে যায়, এবং এই হচ্ছে সেই মন্দিরের পরিবেশ। শেষের দিকে আরও একটি বিশেষ প্রক্রিয়া থাকে। তিনি সেই রকম শায়িত অবস্থাতেই প্রচুর মানুষকে ফু দিয়ে আশীর্বাদ করেন, যেটা নেওয়ার জন্য অনেকেই অপেক্ষা করেন। এরকম একটা ভর মন্দির থেকে ঠিক এরকম প্রসেসে, এরকম কায়দায় বিভিন্ন মানুষকে ঝাড়ফুঁক করা হয়, এবং সেই সাথে দৈব প্রক্রিয়ায় সমস্যার সমাধানের কথা শোনা হয়। হ্যাঁ? না, 10, 30, 35, 36 টাকা। পায়ে কি ব্যথা আছে আপনার? আর এটা কবে কবে বসেন আপনি মন্দিরটা? কবে বসেন? শনি মঙ্গল আর সময়টা পুজো দিলে কখন আসতে হবে? 12টার আগে আসতে হবে। 12টার আগে শনিবার। এটা কতদিনের মন্দির আছে এটা? 45। আপনি বসেন প্রথম থেকে? আপনার পুরো নাম? আমার নাম লক্ষণ। ওইটার নাম্বার, তাই তো? বাড়িতে এই যে। আপনার বাড়ি কোথায়? কাছাকাছি? এই তো পাশে, ও, এটাই আপনার বাড়ি। ওই তো পাশে। 45 বছরের মন্দির। আগে এরকমই ছিল নাকি? আগে ছিল মাটি কালার, মাটি, এখন পাকা করা হয়েছে। তো ওভারঅল এরকম একটা সুন্দর মন্দির তোমরা পুজোর জন্য আসতে পারো, যেটা নিশ্চিন্তপুর মার্কেট, ওইখানটায় নামতে হবে। নেমে এখান থেকে টোটোওয়ালাকে বললেই ভর মন্দিরে নিয়ে যাবে। গ্রামের দিকে এরকম মন্দির বেশ চল রয়েছে, এবং অনেকেই বিশ্বাস করে এরকমভাবে কার্য হয়ে যায়। এরকম একটা মন্দিরের পরিবেশ আজকে তোমাদেরকে দেখিয়ে দিলাম এই ভিডিওর মাধ্যমে। আজকের ভিডিওটা এখানেই শেষ। ভিডিও ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবে, এবং নতুন ভিডিও দেখতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। ভর মন্দির নিয়ে আরও সুন্দর সুন্দর ভিডিও উপরে দেওয়া রয়েছে, গিয়ে দেখতে পারো। আজকের ভিডিওটা এখানেই শেষ। পরে দেখা হচ্ছে অন্য একটা ভিডিওর সাথে অন্য জায়গায়। ততক্ষণের জন্য বাই, শুক্রিয়া, থ্যাংক ইউ, জয় হিন্দ। সবাই ভালো থাকবেন।